না, এটা যেটা তো এখন মোটামুটি ওপেন সিক্রেট যে ইউনিসেফের সতর্কতা সত্ত্বেও আহ, সাবেক সরকার অর্থাৎ সাবেক অন্তর্বর্তী সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি, বরং বিদ্যমান যে একটা সিস্টেম ছিল সেই সিস্টেমের পরিবর্তন ঘটিয়ে ওপেন টেন্ডারের মাধ্যমে আহ, হাম এবং আহ, রুবেলা টিকার আহ, ওষুধপত্র কেনার বা টিকা কেনার আহ, চেষ্টা করেছিল, এবং ওইটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে যে জিনিসটা পিছিয়ে যায় এবং কর্মসূচিটা স্থগিত হয়ে যায়, এবং তার খেসারত দিচ্ছে এখন বর্তমান সরকার। তো এটার ব্যাপারে সবাই জানা যাচ্ছে, কিন্তু এটা আপনি যেটা বলছেন প্রশ্নটা, এটা তো অবশ্যই যে কোনো এরকম ভয়ঙ্কর এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, এত শিশুর মৃত্যু এরকম হামে, যে হাম সহ আমরা অনেক কিছু আমরা বাংলাদেশ থেকে নির্মূল করেছিলাম, হাম, যক্ষ্মা, কলেরা, সেগুলো আবার ফিরে আসাটা শুধুমাত্র একটা কি বলবো, আহ একটা সিদ্ধান্তহীনতা, একটা হঠকারী সিদ্ধান্ত বলবো, তার প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটলো। তো এটা যেমন এই কার্যক্রমটা, এটা তো এখন পুরো স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, হিমশিম খাচ্ছে তারা। তাদের ব্যর্থতাটা আর কি বলবেন, এখনকার এই ব্যর্থতাটা তো আর মানে তাদের সৃষ্টি না, মানে বর্তমান হুম হুম। প্রশাসন বা সরকার, এটা হলো আগের যে ঘটনা। তো সেই ঘটনার অবশ্যই যতটা আমি ভাবছিলাম যে গুরুত্ব দিয়ে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হবে, কমিশন গঠন করা হবে, কেন কিভাবে ঘটলো এই ব্যাপারে, তো দেখা যাচ্ছে যে ইউনিসেফ বলতেছে যে তারা আগে এই সতর্ক বার্তা দিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এর উৎপত্তি কোথা থেকে কেন হলো এবং কারা এর জন্য দায়ী তাদেরকে তো চিহ্নিত করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখন এর পেছনে কি কোনো রাজনীতি আছে কিনা জানি না, যে আহ, অন্তর্বর্তী সরকারকে কোনো বিষয়ে আমি কোনো জবাবদিহিতার মধ্যে আনবো না, এরকম যদি পলিসি হয়ে থাকে, তাহলে তো এটা হবে খুবই দুঃখজনক। এখানে এত শিশুর মৃত্যুর এই দায়টা আহ, হুম। সরকারের, বর্তমান সরকারের সময় হচ্ছে, কিন্তু এই সরকার তো দায়ী না, এটা তো সবাই জানে। তাহলে কারা দায়ী? সেই আগের সরকার হোক বা তার আগের সরকার হোক, এটা তো সঠিক একটা চিত্রটা সবাই আশা করে যে এই যে আপনি এটার একটা বলছেন কোনো বিষয়ে কোনো জবাবদিহিতামূলক। জবাবদিহিতা আনবো না, এটা কি একটা মানে দায় মুক্তি দেওয়ার প্রক্রিয়ার মতো কিনা? মানে অতীতেও এরকম প্রক্রিয়া দেখা গেছে, তো ফলে এই প্রশ্ন আসতেই পারে মনে হয়। অন্তর্বর্তী সরকার মানে এই সরকারগুলো মানে খুব লাকি সরকার। 111 সরকারকেও হুম। অনেক বিষয়ে দায়ী করা যেত, কিন্তু হাসিনা সরকার সেটাকে আম, কোনো দায়ের মধ্যে নিয়ে আসলো না, এবং তাদেরকে ওভারকাম করলো। শুধু তাই না, তাদেরকে প্রমোশন দিল, বিদেশে তাদেরকে পোস্টিং দেয়া, রাজনীতিতে পুনর্বাসন করা, জেনারেল মাসুদের ক্ষেত্রে হুম। সেগুলো আমি দেখলাম। এখানেও তো বড় ধরনের অপরাধ করে গেছে ইউনূস সরকার। তো তাদের এই অপরাধগুলি কেন আসবে না? কারণ এখানে তো বেনিফিশিয়ারির কোনো ব্যাপার নেই, এখানে তো একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে, সুতরাং তার তো আর ইউনূস কিন্তু সরকার বিরোধী দল কিন্তু বেনিফিশিয়ারির অভিযোগটা তোলে। জি, বিরোধী দল কিন্তু বেনিফিশিয়ারি হবার অভিযোগটা তোলে বিএনপির হ্যাঁ প্রতি। বলে, কিন্তু এইটা তো নিজে থেকে কাঁধে নেওয়ার তো কোনো দরকার নেই। স্টেট হলো কমিশন হবে এবং খুবই শক্তিশালী তদন্ত কমিটি, হুম এবং কোন রকম হুম হুম। ছাড় দেওয়ার কোন রকম অভিপ্রায় বা ইচ্ছা চিন্তা, এটা তো করাটাই একেবারে ভয়ঙ্কর রকম একটা অপরাধ। জি, সুতরাং এটা একদম। তো হুম। একটা মানে একটা ভ্যালিড বিষয় যে এটা এই ঘটনার জন্য কারা দায়ী, সেই দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা। তো এখানে জি। কেন বিএনপি সরকার নিশ্চুপ আছে, এটা আমার কাছে বোধগম্য না। একটা প্রশ্নের বিষয়, অনেক ধন্যবাদ। মানে এই জায়গাটায় থেকে আমি ব্যারিস্টার ফুয়াদকে যেতে চাইবো যে আপনি যেটি বলছেন বেনিফিশিয়ারি না হলে আসলে এটি তাদের নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবার মতো অবস্থায় যাবে। আর যদি ব্যবস্থা না নেয় তাহলে একটা, তো ওই যে মানে বেনিফিশিয়ারি কিনা সেই প্রশ্নটা উঠেই যায়। ব্যারিস্টার ফুয়াদ, আপনারও একটু মন্তব্য শুনতে চাই যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন, হচ্ছে না কেন? এখানে 350-র মতো শিশু মারা গেল, আরও অনেকে হয়তো সেই তালিকায় সামনে যুক্ত হতে থাকবে। জানা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যারা আক্রান্ত হয়েছে সুস্থ হয়ে গেছে, তারাও দীর্ঘদিন বা সারা জীবনই হয়তো অনেকেই, তাদের মধ্যে অনেকেরই বা একটা বড় অংশই নিউরোলজিক্যাল নানান সমস্যায় ভুগতে থাকবেন। আহ, এই হচ্ছে অবস্থা। এবং এই যে ভিটামিন এ আসলো না, এইডসের ফ্রি ওষুধ আসতো সেটা নাকি, সেটাও নাকি পায় নাই, বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন। ফলে এই পরিস্থিতির জন্য দায়ীদের কি ব্যবস্থা হতে পারে?